হ্যালো ভিউয়ার্স, ইজি এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো, ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা যাদের রয়েছে তারা সকলেই জানো থার্ড সেমিস্টারে তোমাদের প্রথম ইউনিট রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। পুরো পেপারটাই একটা ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। তো প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। এটার অ্যান্সার হয়ে যাবে বার্নার্ড বারুচ। সেকেন্ড প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 সালে। তারপর ওয়াল্টার লিপম্যানের দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটি প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? বার্নেট। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা হচ্ছে ওয়াল্টার লিপম্যান। তারপর দেখো, প্রতিরোধের নীতি এর মূল প্রবক্তা হলেন কে? জর্জ কেন্নান। ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হলো ঠান্ডা লড়াইয়ের কারণ কি ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে মতাদর্শগত বিরোধ। তার পরবর্তী প্রশ্ন, দ্য এন্ড অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির প্রণেতাকে? রিচার্ড ক্রোকাট। তারপর দেখো, গ্লাসনোস্ত এবং পেরেস্ত্রোইকা এই দুটি নীতির প্রবক্তা হলেন গর্বাচেভ। দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটির বা প্রবন্ধটির লেখককে? ফ্রান্সিস ফুকুয়ামা। দ্বিমেরুকৃত রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। উক্তিটি কে করেন? ক্রুন্সি রাইট। তার পরবর্তী প্রশ্ন দেখো, এক মেরুতার উদ্ভব হয় গত শতকের 90-এর দশক থেকে। তারপর দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। ধনতান্ত্রিক শিবিরভুক্ত একটি দেশ হলো ফ্রান্স। সমাজতান্ত্রিক একটি দেশ হলো রোমানিয়া। যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায়নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি করেন নেহেরু। তারপর ভারতের জোটনিরপেক্ষ নীতির প্রধান উপকার হলেন নেহেরু। ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জোটনিরপেক্ষতা। প্রথম জোটনিরপেক্ষতার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বেলগ্রেডে। বেলগ্রেডে প্রথম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1961 সালে। বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলো জোটনিরপেক্ষ দেশ যোগদান করেছিল? 25টি। ঠান্ডা যুদ্ধোত্তরকালে জোটনিরপেক্ষ আন্দোলন আগের থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। উক্তিটি করেন কে? ওয়ান এবং সিয়াও। বান্দুং সম্মেলনে অংশগ্রহণকারী জোটবদ্ধ ও জোটনিরপেক্ষ দেশগুলির মধ্যে সংঘাতের মধ্য থেকেই জোটনিরপেক্ষতার জয়যাত্রা শুরু। উক্তিটি করেন কে? কে আর নারায়ণন। নন অ্যালাইনমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশন শীর্ষক প্রবন্ধটির লেখক হচ্ছে এ কে নারায়ণন। বর্তমান বিশ্ব মূলত এক মেরু বিশিষ্ট। একটি পশ্চিমা অর্থনৈতিক জোটের নাম রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে গঠিত একটি পশ্চিমী সামরিক জোটের নাম, এটা হয়ে যাবে ন্যাটো। এরকম আরও ভিডিও পেতে কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও। এশিয়ার একটি সামরিক জোটের নাম রয়েছে সিয়াটো। এশিয়ার একটি অসামরিক জোটের নাম হচ্ছে আসিয়ান। 30 নম্বর প্রশ্ন দেখো, গ্লাসনোস্তের অর্থ কী? খোলা হাওয়া। পেরেস্ত্রোইকার অর্থ কী? রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস ও বাজার অর্থনীতির প্রবর্তন। ফ্রান্সিস ফুকুয়ামার দ্য এন্ড অফ হিস্ট্রি তত্ত্বের মূল বক্তব্য ছিল মনুষ্য জাতির মতাদর্শগত বিবর্তনের পরিসমাপ্তি। ঠান্ডা লড়াইয়ের উত্তর পৃথিবীতে যুদ্ধের সম্ভাবনা নিঃশেষ হয়নি, শুধু লড়াইয়ের মূল কেন্দ্রটি পূর্বেকার রুশ মার্কিন সম্পর্কের ক্ষেত্র থেকে উন্নয়নশীল দেশগুলিতে স্থানান্তরিত হয়েছে। উক্তিটিকে করেছেন অ্যালেক্স বোগাটার্স। উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ হলো কিউবা। কঠোর দ্বিমেরুকেন্দ্রিক ব্যবস্থার উদ্ভব হয়, এখনও পর্যন্ত এই ধরনের অবস্থার উদ্ভব হয়নি। গতিশীল নিরপেক্ষতার নীতি অনুসরণ করে চলে ভারত। একটি নিরপেক্ষ দেশ হলো অস্ট্রিয়া। উইনস্টন চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি কত সালে দেন? 1946 সালে। ট্রুম্যান নীতি গৃহীত হয় 1947 সালে।
মার্শাল পরিকল্পনা গৃহীত হয় 1947 সালে। সীমাবদ্ধকরণ নীতিটি কার মস্তিষ্ক প্রসূত? এটা হচ্ছে জর্জ কেন্নানের। প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় 1917 সালে রাশিয়ার বলশেভিক পার্টির ক্ষমতা দখলের মধ্যে দিয়ে। ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে 1947 সাল থেকে। লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলে উল্লেখ করেছেন ফ্রিডম্যান। সোভিয়েত ইউনিয়নের আণবিক বোমা তৈরি করে 1947 সালে। সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতিটি হল প্রতিরোধের নীতি। সিয়াটো গঠিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। কমেকন গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন। আর 50 নম্বর প্রশ্নটা দেখো, 1956 সালে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নীতি ঘোষণা করেছিল ক্রুশ্চেভ। তো আজ 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এরপর থেকে নিয়ে আলোচনা করব।